তৃতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা চলছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রথম ধাপে চলছে ভোট গণনা। এরই মধ্যে 21টি হলের মধ্যে 18টিরই গণনা শেষ হয়েছে। এর আগে হল সংসদের ভোট গণনা করা হয়। জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা সন্ধ্যা 7টায় জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। শুক্রবার বিকেলে ওএমআর স্ক্যানার ব্যবহার না করা ও হাতে গণনার বিষয়ে আপত্তি জানিয়ে ভোট গণনা স্থগিত রাখেন শিক্ষকেরা। 1 ঘন্টা পর উপাচার্যের সঙ্গে আলোচনা শেষে আবারও গণনা শুরু হয়। রাতেই জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দেন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার। ফলাফল প্রকাশের দেরির কারণ হিসেবে অব্যবস্থাপনাকে দায়ী করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে নির্বাচন বর্জন করেছে ছাত্রদলের প্যানেল সহ 5টি প্যানেলের প্রার্থীরা। গত বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদের ভোট গ্রহণ হয়। জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে তৃতীয় দিনের মতো। এ নিয়ে বিস্তারিত জানবো, যোগ দিচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, এখন পর্যন্ত কি পরিস্থিতি দেখছেন? ভোট গণনা কখন শেষ হতে পারে? আর সন্ধ্যা 7টায় ফলাফল ঘোষণার যে কথা বলা হচ্ছে, এটি আসলে আর পেছানোর সম্ভাবনা আছে কিনা? জি শরীফ, আপনি যেমনটি জানাচ্ছিলেন, সন্ধ্যা 7টায় কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনার জানিয়েছেন সন্ধ্যা 7টার দিকে তারা ফলাফল ঘোষণা করবেন এবং দুপুর 2টা নাগাদ যে ভোট গণনা চলছে এটি সম্পন্ন হবেন। ইতিমধ্যেই কিন্তু 21টি হলের মধ্যে 18টি হলের ভোট গণনা শেষ হয়েছে, বাকি 3টি হলের ভোট গণনা চলছে। তারা আশা করছে দুপুর 2টার মধ্যেই কিন্তু ভোট গণনাটি শেষ হয়ে যাবে এবং ভোট গণনা শেষে সমস্ত ভোটগুলো একসাথে করে তারা কিন্তু একটি চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে সন্ধ্যা 7টায়। এটাই কিন্তু কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনের কার্যালয়ের ভেতরে নির্বাচন কর্মকর্তারা কিন্তু ভোট গণনা করছে। টোটাল মোট 21টি কেন্দ্র কিন্তু জাকসুর নির্বাচনের ভোট গ্রহণ করা হয় গত বৃহস্পতিবার বিকেল 5টায়। আমি যদি ধরে নেই আজকে সন্ধ্যা 7টায় যদি তারা ফলাফল ঘোষণা করতে পারে তাহলে কিন্তু 50 ঘন্টা কিন্তু তাদের সময় লাগলো এই জাকসু নির্বাচনের ফলাফলটি ঘোষণা করতে। এই যে এত দীর্ঘ সময় ধরে কিন্তু অপেক্ষা করছে প্রার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা যাকে ভোট দিয়েছেন, তার জয় হবে কিনা পরাজয় হবে এই বিষয়টি নিশ্চিত করতে কিন্তু অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে সাধারণ শিক্ষার্থীরা, একই সাথে কিন্তু অপেক্ষা করছে বিভিন্ন পদপ্রার্থীরা। এই যে দীর্ঘ সময় যে একটি নির্বাচনের ভোট গণনা এবং ঘোষণা করতে দেখেছিলাম ছাত্রদল সহ কয়েকটি প্যানেল ভোট বর্জন করেছিল এবং এরপরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেছিল আবারও নির্বাচনের দাবিতে, এই নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে। যেহেতু আজকে ভোট গণনার ফলাফল ঘোষণা হবে সন্ধ্যায়, আজকে ক্যাম্পাসে যারা ভোট বর্জন করেছে তাদের কোনো উপস্থিতি আছে কিনা? আমরা এই ক্যাম্পাসে তাদের উপস্থিতি আছে কিনা এই বিষয়টা এখনো নিশ্চিত করতে পারছি না, কারণ আমরা এই মুহূর্তে অবস্থান করছি নির্বাচন কমিশনের কার্যালয়ে। কিন্তু নির্বাচন কমিশনের কার্যালয়ে আমরা ছাত্রদল সহ অন্যান্য প্যানেলে যারা ভোট বর্জন করেছেন এর আশেপাশে কিন্তু আমরা তাদের কোনো উপস্থিতি লক্ষ্য করতে পারিনি। এটি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বলা যাচ্ছে না তারা ক্যাম্পাসে উপস্থিত হয়ে তারা কোনো মিছিল বা প্রতিবাদ করবে কিনা, কিন্তু এমন একটি আশঙ্কা করা যাচ্ছে, কারণ আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা যেহেতু ক্ষোভ প্রকাশ করেছে আমরা কিন্তু একটি ধারণা করতে পারি তাদের কথার প্রেক্ষিতে যে তারা কিন্তু এরকম একটি বিক্ষোভ বা প্রতিবাদ করতে পারে ভোট ফলাফল ঘোষণার পরে। যারা ছাত্রদল সহ অন্যান্য প্যানেলের যারা ভোট বর্জন করেছেন তারা সকলের মধ্যেই কিন্তু একটি ক্ষোভ কাজ করছে এবং নির্বাচন কমিশনের প্রতি যে অনাস্থার জায়গা তৈরি হয়েছে এটি কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলে অনেকটা জানতে পেরেছি। এই যে এরকম একটি সম্ভাবনার বিষয় মাথায় রেখে কিন্তু নির্বাচন কমিশনার ক্যাম্পাসে পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী, এপিবিএন এবং র্যাবের বেশ কিছু সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে। এই যে ভোট জাকসু নির্বাচন এবং ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে যাতে ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কেউ তৈরি করতে না পারে সে বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ বেশ তৎপর রয়েছেন। এখনো কিন্তু ভেতরে ভোট গণনা চলছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, 18টি কেন্দ্রের বা হলের ভোট গণনা শেষ হলেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমরা সেই সব হলগুলোতে কে কে নির্বাচিত হয়েছে কোন পদে এই তথ্যগুলো কিন্তু আমাদের হাতে এসে পৌঁছেনি। কিন্তু এক্ষেত্রে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছুটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যতিক্রম
ব্যতিক্রম আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। আমরা ভোট গণনা শেষে কিন্তু কথা বলার চেষ্টা করব নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে, তখন কিন্তু আমরা আরো বিস্তারিত তথ্য উপস্থাপন করতে পারবো। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের সর্বশেষ। জাকসু নির্বাচনের ভোট গণনা এখনো চলছে, সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হবে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।